খুলনার দিঘলিয়া বারাকপুর এলাকার এই টিনশেডের বাড়িটি এমপি আনারকে টুকরো টুকরো করা মুম্বাইয়ের কসাই জিহাদ হাওলাদারের। জানা গেছে ছোটবেলা থেকেই উচ্ছৃঙ্খল ছিলেন জিহাদ। যেখানেই গণ্ডগোল সেখানেই দেখা মিলত জিহাদের। প্রাথমিকের গণ্ডি পেরিয়ে বাবা জয়নাল হাওলাদারের সঙ্গে করতেন রং মিস্ত্রির কাজ। হত্যাচেষ্টা, ডাকাতি, মারামারি সহ একাধিক মামলা রয়েছে ঢাকা ও খুলনার বিভিন্ন থানায়। 2 দফায় জেল খেটেছেন প্রায় 8 মাস। সর্বশেষ যশোরের একটি ডাকাতি মামলায় জড়িয়ে পড়ায় গা ঢাকা দেন। 1.5 বছর হলো লাপাত্তা জিহাদ। 9 মাস আগে সন্তানের খোঁজ নিতে স্ত্রীর সঙ্গে কথা বলেছেন 1.5 মিনিট। জিহাদ কোথায় আছেন জানতেন না বলে দাবি পরিবারের। তবে সঙ্গদোষে খারাপ হয়েছে ছেলে বলছেন বাবা জয়নাল হাওলাদার। সন্তান দোষী হলে সর্বোচ্চ বিচার চান তিনি। সঙ্গ যেমন একটা জিনিস, সঙ্গটি এদেরকে খাইছে। খুন করতে নাকি শুনলাম, কইরা থাকে সেভাবে শাস্তি হবে, আর গুলি করে মেরে ফেলাই দেবে, বাস সোজা হিসাব। ওরকম ছেলে আমার দরকার নেই বাপ। বাসায় হঠাৎ করে ডিবি আসছে, পরে ওইখান থেকে দৌড়াদৌড়ি পলাতক, আর আমার সাথে আর দেখা হয় নাই। ভারতে গেছে ওইটা বলেনি। আমি বলছি তুমি কই? আমি যেখানে আছি সমস্যা নেই। এদিকে গণমাধ্যমে জিহাদের অপকর্ম সামনে এলে সকাল থেকেই বাড়িতে ভিড় করে প্রতিবেশীরা। এমন নৃশংস ঘটনায় বিস্মিত তারা। সে জেল খাটিছিল, জেল খাটার পরে জেলের থেকে তার পরবর্তীতে সে বেরোয় একটা ডাকাতি মামলা খাইছিল। আমাদের এখানে একটা চেয়ারম্যান গ্যামদাম হয়েছিল, সেখান থেকে মনে করেন গ্যামদাম হওয়ার পরে তার নামে কেস হওয়ার পরে সে মনে করে এলাকা ছাড়া হয়ে গেছিল। ওর একটা ভাই আছে মৌলানা, একটা ভাই পরিবেশার। তার ভাই কখনো এই কাজ করতে পারে? আমাকে তো বিশ্বাস হয় না। আর স্থানীয় থানা কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি। বেল্লাল হোসেন সজল, সময় সংবাদ, খুলনা।